আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি। আমি এখন একটা প্রজেক্টে আসছি, হেমায়তপুর নীলাচল অঞ্চলে। এটা প্রজেক্ট আমাদের ডুপ্লেক্স বাড়ির প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের হলো ব্লকের প্রজেক্ট এবং সিমিলার বাউন্ডারি ওয়ালও আপনারা দেখতে পাচ্ছেন, প্রিকাস্ট বাউন্ডারি ওয়াল। তো আমরা একটু প্রজেক্টটা ভিজিট করব। অলরেডি দুইটি স্ল্যাবই আমাদের কমপ্লিট হওয়ার পথে। একটা স্ল্যাব কমপ্লিট হয়েছে, আর একটা স্ল্যাবের শাটারিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে রডের কাজ কিছু হয়েছে। আমরা একটু সম্পূর্ণ বাড়িটা ভিজিট করব, সাথে আমাদের বিল্ডিং ওনার আছে। আপনারা আসলে অনেক সময় জানতে চান বিল্ডিং ওনারের বক্তব্য, বিল্ডিং ওনারের অনুভূতি কেমন হলো। একদম কমপ্লিট বলতে আমাদের কাজ কমপ্লিট হবে, আমরা কেমন কাজ কমপ্লিট করি, কিভাবে করি সেটা দেখতে পারবেন আমাদের সাথে থাকলে। এটা একটা ডুপ্লেক্স বাড়ি ছিল আমাদের। আমরা এটার এলিভেশন আপনাকে আমরা দিয়ে দিব এবং ফ্লোর প্ল্যান আমরা দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। এটা হেমায়তপুর নীলাচলে অবস্থিত একটা প্লট, পাশেই নদী বয়ে গেছে। তো আমরা একটু আমার বিল্ডিং ওনার সাথে কথা বলবো এবং সম্পূর্ণ বাড়িটা আমরা ঘুরে দেখব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসেন আমরা একটু, দর্শক ভাইরা, আমরা আমাদের বিল্ডিং ওনারকে পেয়ে গেছি। একটু কাইন্ড আপনার নামটা বলবেন এবং লোকেশনটা। মাহমুদুন নবী অনিক। এটা আমাদের প্রজেক্টটা হেমায়তপুর নীলাচলে, ঢাকার পাশে আর কি। আসুন আমরা দেখি আসলে আমাদের একটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডুপ্লেক্স ভিলা। এটা আমাদের ফিনিশিং কাজ কমপ্লিট হয় নাই, এটা মূলত এন্ট্রি। আমাকে একটু বলবেন যে আপনাদের পরিকল্পনাটা কি, কোনটা কোন কাজে ব্যবহার করবেন অ্যাজ এ ড্রয়িং বাদে। এখন আপনাদের আমরা জানতে চাচ্ছি যে কিভাবে আপনারা ব্যবহার করবেন, যেমন এটা কিসের জন্য রাখলেন, যদি এইভাবে এক্সপ্লেন করতেন। আমাদের এখানে আমরা দুইটা এন্ট্রি রাখছি মূলত, যেহেতু মানে বাসায় যেহেতু আমরা ইসলামিক ফ্যামিলি, পর্দার একটা ব্যাপার থাকে, অবশ্যই। যার কারণে আমরা ঢুকে এটা হচ্ছে আমাদের যারা বাসার মেম্বার তাদের জন্য এন্ট্রি রাখছি। আর যারা বাইরের অতিথি বা যারা বাইরের গেস্ট আসবে, এখানে আমরা ড্রয়িং রুম করছি, বিশাল বড় একটা ড্রয়িং রুম, 18 বাই 12 ফিটের। দর্শক ভাইরা, আপনারা বুঝতে পারলেন, উনি অলরেডি এক্সপ্লেন করছেন। আসলে আমরা এটা যখন আমরা বাড়ি করি, এটা অনেককে সাজেস্ট দেই বা ভাইয়েরও জিনিসটা ভালো, আমার ভালো লাগছে। আসলে বাইরের গেস্ট যাতে আউটার, আমি যেহেতু গালফ কান্ট্রিতে ছিলাম, আরব দেশে ছিলাম, ওনারা ঢুকলে আপনার ড্রয়িং রুমের সাথে আমরা অ্যাটাচ বাথরুম করে দিছি। আচ্ছা, আসেন। বাথরুম করলে হবে কি, আপনার হচ্ছে গেস্টরা এখান থেকে এখানে সীমাবদ্ধ। এটা অনেক ভালো হয়েছে। এর মধ্যে তাদের যাবতীয় প্রয়োজন যা কিছু আছে এখান থেকে ক্লিয়ার করে আবার চলে যেতে পারে। ভিতরে তার আর এন্ট্রি নেওয়া লাগতেছে না। সো ভিতরে যারা মহিলা থাকবে, পর্দার সাথে থাকতে পারবে, তাদের আবার কষ্ট হবে না ইনশাল্লাহ। আমার কাছে মানে আমি ডিজাইনটা এভাবেই করছি আর কি। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। এটা মূলত আমরা ড্রয়িং রুম, জাস্ট গেস্ট রুমও বলতে পারি। এখানে অ্যাটাচড বাথরুম আছে এবং সবচাইতে বিশেষত ব্যাপারটা হলো, এটা ইনি কিন্তু গ্যালারি টাইপ উইন্ডোর মতো রাখছে। আসলে ওপেন হাইট উইন্ডো রাখছে, দেখেন। এটাও অনেক বড় এবং হাইটটাও অনেক ওপেন, এই সাইডেও ওপেন। সো এই জিনিসগুলো ভেন্টিলেশন, এবং আপনি বুঝতে পারতেছেন প্রকৃতি কী পরিমাণ বাতাস এখানে আছে, মানে এখানে আসলে মন জড়িয়ে যায়। এটা আমি ইতিপূর্বে আসা আমার অনেক ভালো লাগছে। সো দ্বিতীয়বার আসা, এই জন্যই আসা যে আসলে বাড়িটা কেমন হচ্ছে দেখার জন্যে, এবং কাজের ব্যাপারগুলো, কাজের কোয়ালিটি তখন আমি চেক করছি। আর আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি, ফিনিশিং সব কিছু, যেহেতু প্লাস্টার করবেন। আসুন আমরা এদিকেও দেখি একটু। সো এক্সাম্পল, আমরা গেস্ট হিসেবে ঢুকছিলাম, এখন আমরা বাইরের ভিতরে ঢুকতেছি। দর্শক ভাইরা, বিগ স্পেস এখানে। জানি না ওনার পরিকল্পনা কি আছে, আমরা শুনবো। মানে ডাইনিং টেবিল করছি আর কি, ডাইনিং থাকবে এখানে, পাশে কিচেন। পাশেই কিচেন, আমরা কিচেনটা দেখতে পাচ্ছি। এই সাইডেও অনেক সুন্দর ভিউ পাচ্ছি। রান্না করার সময় দেখেন দর্শক ভাইরা, মানে ভিউ, আনলিমিটেড ভিউ। এখানে অনেক সুন্দর, যাই রান্না করবে, রান্নার দিয়ে আছে যে বোরিং লাগবে সেরকম না। আসলে প্রকৃতিটা খুব সুন্দর, এখানে সুন্দরভাবে উপভোগ করা যাবে। তো এটা কিচেন রুম এবং ডাইনিং স্পেসটা ওনারা এটা রাখছে।
আপনার ডাইনিং ওয়াগন বলেন সব কিছু এখানে করা যাবে। বড় একটা স্পেসের জন্য আমরা করছি। এপাশে আমাদের রুম আছে, এখানে আরও 3টা রুম আছে টোটাল। এটা একটা দেখি। অ্যাটাচ বাথরুম সহ রুম। হ্যাঁ, এটাও সেম টাইপের উইন্ডো, ওপেন উইন্ডো। আমাদের যদিও কিছুটা কাস্টমাইজ ডিজাইন করা লাগছে, ওই সময় আমাদের বলছিল, উনি আগেই বলছিলেন, এই জন্য আমি ডিজাইনে কিছু চেঞ্জেস নিয়ে আসছি, যেহেতু লোডটা বেশি আসবে, নর্মাল উইন্ডোর মতো না। আমরা এই জন্য কাস্টমাইজ উইন্ডো এগুলো করে দিয়েছি, যে যাতে লোডে, যেহেতু আমাদের লোড বিয়ারিং সিস্টেম ব্লক, প্রথমেই আমাদের সাথে কথা হয়েছে, ওইভাবে আমরা কাস্টমাইজ কিছু ডিজাইন করে ফেলছি, করে আমরা এইরকম উইন্ডো, বিগ স্পেসের যে উইন্ডো, বিগ ওপেনিং যে উইন্ডো, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবং সাথেই পাচ্ছেন অ্যাটাচড বাথরুম। এখানে বাথরুমটা আমরা একটা ডিজাইন করছি, সেটা হচ্ছে দেখালে হয়তো ভালো হবে, আপনাদের যারা কাস্টমার থাকবে তারাও এই ডিজাইনটা নিতে পারে। আমরা ডিজাইনটা করছি হচ্ছে প্রথমে এখানে এদিকে আছে আমাদের 8 ফিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 ফিটের মধ্যে আমরা এই 3 ফিটে 2.5 ফিট এখানে ওয়াল করে দিব টোটাল। এই সাইডে হবে হচ্ছে আপনার WC, হ্যাঁ WC ওয়াটার ক্লোজার, যেটাকে আমরা এটা হচ্ছে প্যান বা এখানে আমরা হচ্ছে হাই কমোডটা এখানে বসাবো, আর এইদিকে টোটালি ক্লোজ করে দেব। আর এখানে বাকি 2.5 ফিটে আমরা একটা স্লাইডিং ডোর করে দিব। অনেক সুন্দর, স্লাইডিং ডোরটা আটকাই দিলে টোটালি আপনার সেপারেট হয়ে যাচ্ছে, অনেক সুন্দর। আর এখানে থাকবে শাওয়ার। হ্যাঁ, আমার পছন্দ আছে, কাজও ভালো। হ্যাঁ, আর এখানে আছে শাওয়ার সিস্টেম করব, আর এখানে আমাদের মানে হাত ধোয়া থাকবে। সো হ্যাঁ, অজু বলেন, সবকিছু বলেন। সো আমাদের নাপাকি পানি বা কোনো কিছু এই পাশে আর আসতেছে না, আমরা ইজিলি ভাবে এটা ইউজ করতে পারবো। প্রত্যেকটা বাথরুম আমরা এই ডিজাইনেই করছি। সুন্দর, অনেক সুন্দর আইডিয়া। আরও 2টা বেডরুম আছে। আমরা আসলে আমাদের দর্শক ভাইদের একটু দেখাচ্ছি আসলে অর্গানাইজ করে কাজ করলে কেমন সুন্দর হয়। এখানে সুন্দর লাগতেছে। এটাও একটা বেডরুম, অনেক ফ্রি স্পেস, ওপেনিংটা অনেক সুন্দর। এটা আমার সবচেয়ে ভালো লাগছে এই বাড়িগুলোর। পাশে আর একটা বেডরুম দেখাবো আমরা। হ্যাঁ, এটা এখানেও অ্যাটাচড বাথরুম এবং অনেক সুন্দর। আসলে অ্যাজ এ বাংলো বাড়ি যেরকম হওয়া লাগে, ফিনিশিং আসলে যখন এটা ফিনিশিং হবে তখন আরও ভালো লাগবে। টাইলস হবে, কমপ্লিট যখন হবে তখন আসলে অনেক অনেক ভালো লাগবে। এবং ওইভাবেই বাসাগুলো করা হচ্ছে ইনশাআল্লাহ। ইলেকট্রিক্যালের কাজ অলমোস্ট, তারের কাজও কমপ্লিট, ওয়্যারিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু উপরেও যাব, উপরে যা আবার বিস্তারিত কথা বলবো, আসেন। হ্যাঁ, এখানে এক্সিট আছে, এই সাইড থেকে যাওয়ার জন্য এক্সিট আছে। হ্যাঁ, এটা হয়তো বা পরে ফিলিং করার পরে এখানে স্টেপ সিঁড়ি দিয়ে দিলেই হবে, একটা দরজা থাকবে। সো এই সাইডে এক্সিট করার জন্য। হ্যাঁ, সুন্দর। ফার্স্ট ফ্লোরে যেহেতু শাটারিং হয়ে গেছে, তারপরে আমরা একটু দেখার চেষ্টা করব যতটুকু বোঝা যায়। এখানে ভালো লাগতেছে, উপরেরটাতে আরও ভালো লাগতেছে। এই স্পেসটা সুন্দর। হ্যাঁ, লিভিং রুম। এটা লিভিং রুমের সাথে আমাদের এখানে টেরেসটা ওপেন হাইট টেরেস। এটা আমরা মূলত আমাদের বাসাটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে দক্ষিণ দিকে মুখে বাসা। উত্তর দক্ষিণ দিকে মূলত বাসাগুলো করতে হয়, বাতাসটা, এয়ার ফ্লোটা ঠিক থাকে, প্লাস আপনার সব কিছুর দিক থেকেই আপনার যখন পূর্ব দিকে সূর্যটা উঠে আপনার হিটটাও খুব সুন্দরভাবে থাকে। সব মিলে উত্তর দক্ষিণটা হচ্ছে সবচেয়ে বেস্ট পজিশন বাসা করা, যার কারণে যেহেতু আমাদের এটা দক্ষিণমুখী, যখন আমরা আমাদের টেরেসটা এখানে দাঁড়ায় তো বুঝতে পারতেছেন যে মানে কিরকম বাতাস, অনেক সুন্দর। মানে এখানে এসে যদি মানুষ 2 মিনিট দাঁড়ায়, একটু চা খায়, মানে তার ডিপ্রেশন চলে যাবে ইনশাআল্লাহ। আসলে ডিপ্রেশন থাকবে না এখানে আসলে। ঢাকায় আমরা তো থাকি, ঢাকায় যে বদ্ধ বিজি, তারপর যে কেওয়াজগুলো, হ্যাঁ, এখানে আশা করি আসলে বা থাকলে মানুষ সুস্থ থাকবে, এইটুকুন কনফার্ম। অনেক সুন্দর। এভাবে আমরা ওপেন হাইট রাখছি এটা, এবং ক্লিয়ার আছে, এটা ক্লিয়ার, অনেক সুন্দর। বৃষ্টি বা আসলে মানে বাচ্চারা যাতে এখানে গোসল করতে পারে বা মহিলারা ফিলিংসটা নিতে চায়, বৃষ্টিতে গোসলও করতে, যেখানে দাঁড়ায় গোসল করতে পারে, বৃষ্টি নিচে যাওয়া লাগবে না। আমরা একটু ভিতরেও দেখার চেষ্টা করব যদি। লিভিং রুম, এটা লিভিং রুম।
এখানে বেডরুম উপরে কয়টা রাখছেন? আমাদের উপরে মোটামুটি 4টা বেডরুম, 4টা অ্যাটাচ বাথরুম, 4টা বারান্দা। ও আচ্ছা, মাশাআল্লাহ, মানে প্রত্যেকটাতেই আছে। একটু আমরা ঢোকার চেষ্টা করব, দেখি। হ্যাঁ, আচ্ছা, এই সাইড দিয়ে যাস, ঠিক আছে। দর্শক ভাইরা, দেখি আমরা, যদিও হয়ে গেছে সেভাবে দেখাতে পারবো না। নিচের চাইতে এটা তো আরও ভালো লাগতেছে, এটা আপনার উপরে আরও ভালো লাগতেছে। 15.5 ফিট, 15.5 ফিট আছে। 15.5 ফিট বাই 12 ফিট, 15.5 ফিট 12 ফিট। এখানে আপনার হচ্ছে বড় বারান্দা, অ্যাটাচ বারান্দা, আর বাথরুম ওয়াশরুম সেম একই ডিজাইনে। সেম ডিজাইন, 4টা বেডরুম, 4টা বারান্দা, 4টা ওয়াশরুম আছে। আর ট্যারেস আছে, লিভিং রুম আছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু ছাদে যাব। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাইলেন সেম টাইপ, 4 কর্নারেই সেম টাইপ। আমরা নিচে যেভাবে দেখছি ওরকম বেডরুম সব কিছু মিলেই, এটা অনেক সুন্দর লাগবে। ডিজাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজেরই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর প্রজেক্ট করছি। কাজ করার পরে ওটা ফুটে ওঠে। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন, এটা বারান্দা। সো মানে বলতে গেলে বেডরুম থেকেই মানে প্রকৃতির মাঝে আছি। এখান থেকে যে গ্রিনটা দেখা যাচ্ছে, এবং পানি যখন বন্যা হবে বর্ষা মৌসুমে প্রচুর পানি, ইভেন কি যদি তারা পার্সোনাল নৌকাও রাখে, যে বাচ্চা যদি থাকে, ছোট বাচ্চা যে নৌকা থাকবে, মাছ ধরা বা নৌকা নিয়ে একটু যাওয়া, যখন এখন যেহেতু মৌসুম, এখনও বর্ষা আসে না, বর্ষার সময় পুরা পানি হয়ে যাবে, তখন নৌকা দিয়েও তারা যেতে পারবে। তো অনেক ভালো লাগলো, সুন্দর সুন্দর সিস্টেম। ডিজাইনটা আমার মানে 2 বছর ধরে মানে স্বপ্ন দেখছি যে এরকম একটা ডিজাইনের বাসা। মানে আমরা উপরে যে বিস্তারিত শুনবো, আমরা ছাদে যে ছাদের নিব আর বিস্তারিত শুনবো, আসেন দেখি। দর্শক ভাইরা, আমরা লাস্ট যে উপরে যে ছাদ, সেটার মোটামুটি কাজ অনগোয়িং চলতেছে, কন্ট্রাক্টররা কাজ করতেছেন। প্রকৃতি আসলেই সুন্দর ভাই। এই যে আপনি পরিকল্পনা করছেন, আসলে এই জায়গাতে তো ফ্রেম স্ট্রাকচারের বিল্ডিং খুবই বেশি পরিমাণে। এখানে সব বিল্ডিংগুলো ফ্রেম স্ট্রাকচারে করা। আমি ফার্স্ট এখানে ব্লক দিয়ে আর কি করছি, এখানেই ফার্স্ট। আচ্ছা, আপনার প্রজেক্ট ভ্যালুটাও প্রায় আমি যতদূর জানি 37 লাখ। সো এই যে হিউজ পরিমাণ একটা টাকা এখানে ইনভেস্ট করছেন, জীবনের স্বপ্ন, আসলে কে ইন্সপায়ার্ড করলো? অনেকে তো রিস্ক নিতে চান, অনেকে মনে করে ব্লকে একটা রিস্ক। আপনি কিভাবে নিজেকে কনভার্ট করলেন, কিভাবে আসলেন? আপনার টোটালি এই বিল্ডিংটা করতে ফ্রেম স্ট্রাকচারে কেমন একটা আইডিয়া ছিল? সামগ্রিক যদি আপনাদের স্টোরিটা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলুন। প্রথমত মানে মেইনলি বাসাটা করে দিচ্ছে আমার আব্বু। হ্যাঁ, পরে আমি 2 বছর ধরে মানে ঘাটাঘাটি করতেছিলাম যে লো কস্টে কিভাবে বাসা করা যায়, যেহেতু মানে একটা বাজেটের ব্যাপার আছে। তো সব মিলাই ঘাটাঘাটি করে 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 আমরা মানে ব্লকের বিষয়টা দেখলাম। তো ব্লকটা নিয়ে আপনার ভিডিও মোটামুটি 2 বছর দেখতেছি। আচ্ছা, তো 2 বছর দেখার পরে আরও অনেকে ব্লকের কাজ করে। তো অন্যান্য জায়গার ব্লকগুলো আমরা মানে আমি দেখছি। আপনাদের ব্লকটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। আপনাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করার পরে সব মিলাই মনে হয়েছে যে এটা অনেক বেটার। তো তখন আমি আব্বুকে নিয়ে বুঝাই যে এভাবে ব্লক দিয়ে করলে অনেক কম কস্টিং হবে। কারণ আমরা যে 3400 স্কোয়ার ফিটের যে ডুপ্লেক্স বাসাটা করতেছি, বর্তমানে এটা ইট বালু বা ফ্রেম স্ট্রাকচারে করলে মিনিমাম 1 কোটি টাকা লাগবে। এরকমই মানে 2000 টাকা 2200 টাকা মিনিমাম স্কোয়ার ফিট এখন ইট বালু সিমেন্টে। সেখানে আমার এখানে মোটামুটি 60 লাখ টাকা কমপ্লিট হয়ে যাবে। আশা করতেছি ইনশাল্লাহ এর মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে এবিটিকে দিচ্ছেন 37 লক্ষ টাকা, বাকি টাকা আপনি ব্যালেন্স রাখতেছেন ফিনিশিং কাজে, তারপরে রংটা, তারপরে টাইলস, এগুলো ইলেকট্রিক কাজ। এটাই যদি আমরা ফ্রেম স্ট্রাকচারে করতাম, মিনিমাম 1 কোটি টাকা তো এখনকার মার্কেটে লাগবে। সেটা আমরা 60 লাখ টাকা 65 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকার মধ্যে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আসলে কি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করলেন নাকি টাকাতে? না, আমরা আসলে কোয়ালিটি বেটার পাইছি, টাকাও কম দিচ্ছি। দর্শক ভাই, এরপরে আর কিছু বলার থাকে না। মানে আপনি এখানে অনেকগুলো বাসা আছে, আপনি পাশে বাসাগুলো একটু দেখান। এগুলো কিন্তু সব ফ্রেম স্ট্রাকচারে করা। আপনার ওই অটোমেটিক ইট দিছে আর কিছুই না। আর ফ্রেমগুলো স্ট্রাকচারে এক একটা মনে করেন যে
নর্মাল বাসা খুব হ্যাঁ, যে খুব হাই high ফাই quality। এটার ধারে কাছে হবে না, হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমরা পাচ্ছি কিসের বাসা, এটা আমরা পাচ্ছি টোটালি হচ্ছে পাথরের বাসা। পাথর, হ্যাঁ, বলতে গেলে একদম 100% হ্যাঁ, পাথর। তো পাথরের বাসা আর ওগুলো হচ্ছে ইটের বাসা। ইটের বাসা। সো এটা লাস্টিং ওগুলো থেকে অবশ্যই, এমনি অনেক বাসা বেটার, কারণ আমি দেখছি যে আপনার সাপোজ আমি মদিনাতে গেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, সৌদিতে গেছি, মাশাআল্লাহ, হ্যাঁ। সেখানে আমরা 1400 বছর পুরাতন রাসূল সাল্লামের সময় মসজিদ পাইছি। ও, মাশাআল্লাহ। বা আপনি যদি মিশরে দেখেন, মিশরের যত স্ট্রাকচারগুলো এখনো ঠিক আছে, 3000 3500 4000 বছরের স্ট্রাকচারগুলো ঠিক আছে, কারণ কি জানেন, সবগুলো হচ্ছে পাথর দিয়ে করা। সো পাথর হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে লাস্টিং জিনিস, হ্যাঁ, লং লাস্টিং জিনিস, দেন আপনার হচ্ছে অন্য কিছু আসবে। সো পাথর দিয়ে যেসব বাসাগুলো হয় এগুলো হাজার হাজার বছর টিকে থাকে। সো আমাদের এই বাসাটা আমরা মাটির বাসা থেকে পাথরের বাসা পাচ্ছি, আরও কম কস্টিংয়ে পাচ্ছি। তো সব মিলে দেখলাম যে এটা আমার জন্য গুড চয়েস, মানে বেস্ট চয়েস, বাংলাদেশে বলেন বাইরের হিসাবে বলেন বেস্ট চয়েস। তখন আমি যদিও বাসায় অনেক চেষ্টা করছি বোঝানোর, তারপরে এখনও বুঝে নাই, এখনও আর কি বাবা বুঝে না যে আসলে সে মাটির বাসায় 1 কোটি টাকা ঢালবে, এখানে সে পাথরের বাসা পাচ্ছে, আরও কমে পাচ্ছে, আরও নিজের মন মতো করে নিতে পারছে। হ্যাঁ, ডিজাইন করে নিতে পারে। এটা বাসায় বুঝে নেয়, বাট আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, তো জ্ঞান বুদ্ধি মনে হয়েছে যে আমার কাছে এটা বেস্ট। যাক,